তাদেরকে বলছে আপনারা যারা যারা ইফতারি করবেন তাদের জন্য ইফতারি ব্যবস্থা করেছে উন্মুক্তভাবে। সবাই এক কাতারে বসে যে আমরা ইফতার করি, এটা আমাদের কাছে খুবই একটি প্রাণবন্ত। রমজান মাসে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। এখানে ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে হাজারো মানুষ এক কাতারে বসে ইফতার করেন। এজন্য এক অনন্য ভ্রাতৃত্বের নিদর্শন। এই মসজিদে যে ইফতারটা হচ্ছে, এটা শুধু আমি নয়, যারা ইফতার মুখী আছে বা যারা রোজাদার ব্যক্তি, তাদের প্রত্যেকের জন্য একটা আনন্দঘন মুহূর্ত। এরকম একত্রিত হওয়া মানে এটা মানুষের ভিতরে কিন্তু এটা ভালোবাসার সৃষ্টি হয় না, যে এক জায়গায় গেলে দেখা যায় আপনার এইরকম করে খাওয়ার আয়োজন করে মানুষ অনেক সুবিধা ভোগ করে, এটা মানে জিনিসটা একত্রিত মনে হয়। একই থালায় ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 4-5 জনের ছোট ছোট দলে প্রায় 5000 মানুষ প্রতিদিন এখানে ইফতার করেন। সবাই এক কাতারে বসে যে আমরা ইফতার করি, এটা আমাদের কাছে খুবই একটি প্রাণবন্ত প্রোগ্রাম বলে মনে হয়। আর মানুষের উপকারে কতটুকু আসে, আমি আমার জায়গা থেকে যদি বলি, পরিমাণ অল্প হলেও ইফতারি এটা মানে অল্প এবং বেশির সাথে কম্পেয়ার করার সুযোগ নাই। সবাই যে একসাথে ইফতার করতে পারতেছি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। প্রতিদিন আসরের নামাজের পর থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন। ইফতারের মেনুতে থাকে শরবত, কলা, ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, শসা ও জিলাপি। সবার জন্য একই মেনু। অনেকজনে ইফতারি করতে আসে, কারণ আমরা ওই যে এই জায়গায় বললাম যে ইফতারি করুম, অনেক ভালো লাগলো আর কি। একসাথে খাইতে পারতে আসি, দেখা যায় আয়োজন করছে ভাই ব্রাদাররা, বন্ধু বান্ধব, মানে সবাই মিলে খাইতে আসি। মানে আমার জন্য এটা যে করতে আছে, আমি তো জানি না যে এই জায়গায় আমার জন্য করব, কিন্তু আমার জন্যও জিনিসটা করছে, আমার অনেক ভালোই লাগলো। বায়তুল মোকাররম মসজিদের পূর্ব সাহানের উত্তর দিকে ইফতারের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন, দক্ষিণ দিকে ইফতারের আয়োজন করেছে বায়তুল মোকাররম মসজিদ মুসল্লি কমিটি এবং মসজিদের দক্ষিণ অংশে আয়োজন করেছে তাবলিগ জামাত। পূর্বে যে পরিবেশ ছিল আগের তুলনায় অনেক পরিবেশ ভালো। এখন ইতিপূর্বে আমি করছিলাম, অন্যান্য বছর করছিলাম, গত বছরও করছিলাম, কিন্তু এরকম পরিবেশ পাইনি। এইবার পরিবেশটা খুব সুন্দর, ওইটা আলোচনা করতেছে। বারবার লোক তো আসতেই আছে, এত দোকান কিভাবে দিবে। খুব ভালো এবং সুন্দর পরিবেশ। আমরা মূলত নামাজ পড়ার জন্য, তৃপ্তি সহ নামাজ পড়ে এই জন্যই আছি, দোয়া হবে এখানে, মূলত এই কারণে আসি। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।